এবার কই মাছে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষকদের দাবি, মাছের মাধ্যমে এসব ক্ষতিকর কণা মানবদেহে প্রবেশ করে ক্যান্সার সহ জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি অতি ক্ষুদ্র কণা মাইক্রোপ্লাস্টিক পরিবেশের পাশাপাশি এবার এর উপস্থিতি মিলেছে মানুষের পছন্দের খাবার কই মাছে। ময়মনসিংহের আড়িয়াল খাঁ বিলের মাছ নিয়ে গবেষণা করে এমন তথ্য পেয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের একদল শিক্ষার্থী। গবেষণায় বিলের প্রতিটি কই মাছে কমপক্ষে 2টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষণাগারে মাইক্রোপ্লাস্টিক নিয়ে কাজ করতে গিয়ে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে নানা তথ্য পেয়েছেন নবীন বিজ্ঞানীরা। প্রাকৃতিক পর্যায়ে কিভাবে এই মাইক্রোপ্লাস্টিককে মিটিগেট করতে পারি সেই জন্য গবেষণা চালাচ্ছি এবং আমাদের গবেষণা মোটামুটি সার্থকতার পর্যায়ে যাচ্ছে। শরীর থেকে যদি আমরা এই টক্সিসিটিগুলো রিমুভ করতে পারি, আমার মনে হয় যে আমাদের মানুষের শরীরে আস্তে আস্তে যেই তাদের হার্মফুল একটা ইফেক্ট আসতো সেটা অনেকাংশে কমে যাবে। ইন ফিউচারে আমাদের এই দূষণ মিটিগেশন করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটা আমরা স্যারের কাছ থেকে শিখে আমাদের ভবিষ্যৎ রিসার্চ জার্নিতে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। গবেষকদের সঙ্গে একমত চিকিৎসকরাও। তাদের মতে মাইক্রোপ্লাস্টিক দীর্ঘমেয়াদে মানবদেহে প্রবেশ করলে হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। মাইক্রোপ্লাস্টিকের প্রভাব হিউম্যান বডিতে বাস্ট প্রভাব, বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম প্রভাব হলো মানুষের হার্টের অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার। গবেষক দলের প্রধান বললেন, মাইক্রোপ্লাস্টিকের উৎস বন্ধে প্রয়োজন প্লাস্টিক বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা। আমাদের যদি প্লাস্টিক ম্যাটেরিয়ালস গুলাকে আমরা আলাদাভাবে ওয়েস্ট হিসাবে কালেক্ট করে সেটাকে রিসাইকেল সিস্টেমে নিতে পারি, তাহলে আমাদের পরিবেশ আমরা মাইক্রোপ্লাস্টিকের কন্টামিনেশন থেকে সেভ করতে পারব। মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। এরই মধ্যে দেশের জলজ প্রাণী ও খাদ্য শৃঙ্খলে এর উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।